আসসালামু আলাইকুম। বাংলা মোশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি আপনার নিজের ছবি কার্টুনের মতন দেখতে বানাবেন। এটা কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আমি আমার নিজের একটা ছবি ফটোশপে ইম্পোর্ট করি, ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করলাম। আমার নিজের ছবি যেখানে আছে, এই যে আমার ছবিটি, এই ছবিটিকে আমি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। দেন প্রথমে যেটি করব, আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব। আমরা ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য আমাদের যে ছবিটাকে আমরা অনেকগুলো টুলস দিয়ে সিলেক্ট করে নিতে পারি। পেন টুলস দিয়ে নিতে পারি, এই কুইক সিলেকশন টুলস আছে, এটা দিয়ে সিলেক্ট করে নিতে পারি। আমি যেটি করব, আমি কুইক সিলেকশন টুলসটাকে সিলেক্ট করব। এটা দিয়ে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নেব। যতটুকু জায়গা আমি রাখবো ততটুকু জায়গা, এই যে নিচের এটাকেও রাখবো, এটাকেও আমি সিলেক্ট করে নিলাম। আপনারা যদি কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে না পারেন তখন পেন টুলস দিয়ে কেটে কেটে সিলেক্ট করে নেবেন। ওকে, মোটামুটি আমার সিলেক্ট হয়ে গেছে, যতটুকু দরকার সিলেক্ট হয়ে গেছে। আমি এখন যেটা করব, যে এই যে কুইক সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এইখানে উপরে এই যে অপশন বারে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনটা দেখা যাবে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে ডায়লগ বক্সটা আসবে, এইখান থেকে আমি যেটি করব, যে আমার ইমেজের আর কি যেন এই যে চুল কেটে ফেললাম, সাইডগুলো কাটলাম, এটাকে আরও স্মুথ করে নেব, কাটাটাকে আরও স্মুথ করে কাটবো, এই জন্য এই জায়গাটাতে আসা। এখন যেটি করব, আমি প্রথমে এই জায়গাটাকে স্মুথ করার জন্য এই যে ট্রান্সপারেন্সি, এটাকে একটু কমানোর সাথে সাথে আমি দেখতে পারবো যে যেই জায়গাটুকু আমি কেটে ফেলে দিছিলাম এই জায়গাটুকু শো করবে এখানে। তাহলে আমি আর একটু কমাইলাম। এই যে যতটুকু জায়গা আমি কেটে ফেলে দিছি এই জায়গাটুকুতে আমি এই যে সেকেন্ড টুলসটা রিফাইন ইটস ব্রাশ টুলস, এইটাকে সিলেক্ট করে একটু জুম করে নিলাম। জুম করে যতটুকু কেটে ফেলে দিয়েছিলাম এটার উপরে আমি মাউস ড্র্যাগ করব। ওকে, এই যে মাউস ড্র্যাগ করার সাথে সাথে আমার এই যে জায়গাটুকু এইগুলো করার দরকার নেই। এখানে এই যে চুলের জায়গাটুকু, চুলটা নিয়েই বেশি সমস্যা হয় সাধারণত, এজন্য চুলটাকে এডিট করে নিলাম। এবার আমি এটাকে পুরো 100% করে নিই, করলাম। এবং আমরা যেটি করব, এখানে এই যে স্মার্ট রেডিয়াস, এটাকে টিকটা দিয়ে দেব। তারপর নিচে এই ডিকন্টামিনেট কালার্স, এটাকেও সিলেক্ট করে দেব। এখন দেখা যাচ্ছে যে আমার ইমেজের যে আমি যে এখানে যতটুকু কাজ করছি এটা বেশি হয়েছে না কম হয়েছে, আমি আর একটু স্মুথ করে দেবো। সেটা কিভাবে করব, সেকেন্ড টুলসটা ব্রাশ টুলসটা, এটাকে সিলেক্ট করে আরেকটু ছোটো করে নিলাম। আমার যতটুকু দরকার, কন্ট্রোল যে এতটা আমি নিব না, এই যে এখানে যতটুকু দরকার বেশি হয়ে গেছে এগুলোকে আমি আবার ব্যাকে নিয়ে আসবো এভাবে, সেকেন্ডে থার্ড টুলসটা ব্রাশ টুলসটা দিয়ে। আর কোথাও মনে হয় না কোনো ঝামেলা আছে, সব কিছু ঠিক আছে। নিউ লেয়ার, এটাকে সিলেক্ট করে দেবো, আউটপুট টু নিউ লেয়ার। অনেক সময় যেটা হয়, এই জায়গাটা এরকম বন্ধ থাকে, আউটপুট সেটিংস, এই জায়গাটা বন্ধ থাকে, এটাকে এখান থেকে টিকটা দিয়ে দিলে এখান থেকে দেখা যাবে। এখান থেকে আমরা এই যে আউটপুট টু, এখান থেকে এইটা ডিফল্ট সেটিংটা দেওয়া থাকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা থেকে আমরা নিউ লেয়ার দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। দেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা
এই ইমেজটাতে কার্টুন লুক দেওয়ার জন্য আমরা কিছু ইফেক্ট ইউজ করব। সেটা ইউজ করার জন্য আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি থেকে এখানে এটা হাইড করা থাকবে, এই যে প্রথমটা আর্টিস্টিক, এটাতে ক্লিক করলে এরকমের বেশ কিছু ইফেক্ট এখানে দেখা যাবে। আমরা যেটা ইউজ করব প্রথমে সেটা হচ্ছে পোস্টার ইটস, এই যে এই ইফেক্টটা, এটাতে ক্লিক করব। তারপর এখানে যে অপশনগুলো দেখা যাবে, এই অপশনগুলো থেকে আমরা যেটা করব, প্রথমটাতে 0, দ্বিতীয়টাতেও 0, এবং পোস্টারাইজেশন থেকে এখানে আমরা 2 দিয়ে দেবো। ওকে, দেন আমি এখানে ওকে দিয়ে দেবো। এরপর আমরা যেটা করব, আমরা আবার এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে এই যে শার্পেন, এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করব। নিচের দিকে দেখেন আনশার্প মাস্ক, এটাতে ক্লিক করব। এখানে আমরা প্রথম অ্যামাউন্টে দেব 90, রেডিয়াস এটা ঠিক আছে, থ্রেশহোল্ড এখানে 10। ওকে, যেটা দেওয়া আছে এইটাই দিয়ে, এটা ডিফল্ট থাকবে না, চেঞ্জ থাকবে হয়তো। এটা চেঞ্জ করে আপনার অ্যামাউন্টে 90, রেডিয়াস 5, থ্রেশহোল্ড 10, ওকে দিয়ে দিলাম। দেন আমরা যেটা করব, এখানে আবার একটা ইফেক্ট দেবো, আবারও ফিল্টারে যাব। ফিল্টার থেকে এখানে আমরা এই যে স্টাইলিশ থেকে অয়েল পেন্ট, এই যে এটা, অনেক সময় দেখা যাচ্ছে যে ফটোশপের কিছু ভার্সনে অয়েল পেন্ট ইফেক্টটা এই যে লিকুইফাই, লেন্স কারেকশন এইখানে থাকে, এখানেই খুঁজে পাওয়া যাবে, স্টাইলিশের ভিতরে থাকে না। আবার কিছু ভার্সনে এইখানে থাকে, যেমন আমার ভার্সনটাতে এখানে অয়েল পেন্টে স্টাইলিশের ভিতরে, এখান থেকে এই যে অয়েল পেন্টে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে এই যে প্রিভিউটা সিলেক্ট করে দেবো। প্রিভিউটা সিলেক্ট করলে এখানে দেখা যাবে যে কতটুকু আছে। আমি এখানে যেটা দিছি, স্টাইলাইজেশন দিছি 4, তারপর ক্লিন লাইনেস দিছি 2, স্কেল 0 তারপর এই যে ব্রিজ ডিটেল 0 এটা বাদ, তারপর এই যে লাইটিং, এটা হয়তো এরকমের টিকটা উঠানো থাকবে, বন্ধ থাকবে, এটাকে সিলেক্ট করে দুইটাকেই 0 করে দেব, একবার 0 করে দেবো, তাহলেই লুকটা এরকমের দেখা যাবে। দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, লাইটটা আমাদের একটু প্রথমেই যদি আমরা একটু লাইটটাকে কারেকশন করে নিতাম ইমেজের, তাহলে হয়তো আর একটু দেখতে ভালো লাগতো। আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টস, এখান থেকে লেভেলটা একটু যদি কমাই, একটু ব্ল্যাক টাইপের যদি করি, ওকে, এই যে একটু করে দিলাম। দেখুন ইমেজটা এখন পুরোপুরি একটা কার্টুন ইমেজের মতন দেখা যাচ্ছে। আমি আরেকটা জিনিস যেটা করবো, নিচে একটা লেয়ার নিলাম, এখান থেকে লেয়ারের কালারটা যদি হোয়াইট করে দিই, অল্টার ডিলিট দিলাম, এই কালারটা এখানে, এই লেয়ারটাকে আমি একটা নিচে নামাই দিলাম। ওকে, দেন আরও একটু কাজ করতে পারি, যদি এখানে কোনো একটা কালার ইউজ করি বা কিছু এ ধরনের কোনো কিছু ইউজ করি, তাহলে সেটাও করে দিতে পারি। দেখি আমার এখানে যে ইফেক্টগুলো আছে, এই যে ইমেজটাকে আমি নিয়ে আসি, ফটোশপে নিয়ে আসলাম, এখানে এটাকে বড় করি, কিছুটা বড় করে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, নিচের দিকে নামাই দিলাম। আরও যদি উপরে উঠাইতে চাই, এটাকে উঠালাম। এখন এখান থেকে একটু এটাকে ফেডিং করে দেবো। ফেডিং করবো কীভাবে, আমরা যদি এখান থেকে এই যে ইরেজার টুলস, যেটা এটাকে সিলেক্ট করি, দেন এই যে আইকনটাতে ক্লিক করে এখানে যদি হার্ডনেস একেবারে 0 করে দিই, এন্টার দিলাম, দেন ইফেক্টটা এটাকে সিলেক্ট করি, এটাকে রাস্টার করে নিতে হবে কাজ করার জন্য। এই যে রাস্টারাইজ লেয়ার, এটাকে করে নিলাম। দেন আমি এখান থেকে এই যে একটু টান দিয়ে দিলাম, এই যে হোয়াইটের সাথে একটা আলাদা একটা ব্যালেন্স হয়ে গেছে। যদি আরও কমাতে চাই তাহলে আরও কমবে, যতটুকু আমি এতটুকু রাখলাম। দেন আমি এটাকে নিয়ে নিলাম। এখন ইমেজটা মোটামুটি কার্টুন টাইপের একটা লুক চলে আসছে। সাধারণ ইমেজ, আমার নিজের ইমেজকে কিভাবে একটা কার্টুন লুক দেব, এই বিষয়টা নিয়েই আজকে কথা বলার ছিল, এটাই দেখানোর ছিল। আজকের মতন এতটুকুই। ভালো থাকবেন সবাই, বাংলা মোশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।